এরপরে কম্বিনেশন যেটা বলতেছি আমরা n ফ্যাক্টরিয়াল NCR এর মধ্যে আমরা এই অংশটা পাইছি আমার তিনটা দল গঠন করতে। একইভাবে তুমি যদি বিভিন্ন সংখ্যাগুলো নিয়ে বিভিন্ন সংখ্যাকে যে বিভিন্ন নাম্বার অফ অবজেক্ট থেকে বিভিন্ন নাম্বার অফ অবজেক্টটা নিয়ে যদি যখন তুমি কম্বিনেশন করো তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কয়টা দল গঠন করা যাবে বা কয়টা কম্বিনেশন হবে সেটা আমরা জেনে যাব। এইখানে কিন্তু আরটা কখনো n এর চেয়ে কি হতে পারবে না, বড় হতে পারবে না। অর্থাৎ r is always less than or equal n। ঠিক আছে, আরটা কি হবে n এর চেয়ে ছোট অথবা n এর সমান হবে। ঠিক আছে, অর্থাৎ আমি বলি তোমার বস্তু আছে তিনটা, তার মধ্যে তুমি চারটা নিয়ে তো দল গঠন করতে পারবে না, তাই না? তাহলে n আরটা কত হতে হবে, হয় সর্বোচ্চ কত হতে হবে 3, তাই না? অর্থাৎ সর্বোচ্চ n সংখ্যক হতে পারে। এইখানে আমাদের যদি এখন আমরা বিভিন্ন অংশগুলো দেখব, যদি nc 1 হয়, nc কত হয় 1 হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এর জায়গায় কত আসছে 1, তখন আমার মানটা কত হবে? তাহলে এটাকে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে কি বলতে পারি n ইনটু n মাইনাস 1, তাই না? এটা আমি একটু ব্যাখ্যা করি। মনে করো আমার কাছে 6 ফ্যাক্টোরিয়াল আছে, কত আছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এরকম না? তাহলে আমি 6 ফ্যাক্টোরিয়াল, আবার এতটুকু অংশকে আমরা কি বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল না? 5 ফ্যাক্টোরিয়াল বলা যাবে না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 6 ইনটু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n যদি এরকম হয় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এরকম হবে না? বুঝে গেছে? তাহলে এটাকে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। অর্থাৎ তুমি যদি একটা ফ্যাক্টোরিয়াল থেকে যে সংখ্যাটা বের করে নিবা তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল হবে। ফ্যাক্টোরিয়ালটা কত হবে? এক কম। তাহলে এখানে কেন আমরা n মাইনাস 1 কেন বলছি? নিচে আমার কি আছে n মাইনাস 1 আছে, সেই জন্য। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল যদি ডিভাইড চলে যায় তাহলে কত হবে n। ঠিক আছে, দ্যাট মিন্স nc1 ইকুয়াল আমরা কি লিখতে পারবো n। বুঝে গেছে? ক্লিয়ার? এরপরে তোমরা লিখে নিতে পারো এখানে আমাদের যে মানে পড়ার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় একসাথে সচল রাখতে হবে। একটা হচ্ছে কান, একটা চোখ, আর একটা হচ্ছে হাত। ঠিক আছে, তাহলে আমি কান দিয়ে শুনবো, হাত দিয়ে দেখবো, চোখ দিয়ে দেখবো, তখন তোমার তিনটা কাজ দ্রুত শেষ হয়। যদি আমরা NC2 বলি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2, তখন আমরা এটাকে লিখতে পারবো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি আমাদের এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লাগবে। তাহলে NC2 সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল। r এর জায়গায় কত আছে 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা নিচে যেহেতু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বানানোর জন্য আমরা n টা বের করে নিলে n মাইনাস 1 বের করে নিলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে এই অংশটাকে আমরা কি লিখতে পারি 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? 4 ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যতটুকু আমি বের করে নিব তার চেয়ে সব সময় কত হবে 1 কম হবে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা n ইনটু n মাইনাস 1
n minus 2 factorial divided by 2 factorial n minus 2 factorial n minus 2 factorial n minus 2 factorial কি হবে ডিভাইড চলে যাবে তাহলে আমরা কি পাবো n into n minus 1 divided by 2 factorial এখন যদি 3 হয় দেখো যখন আমার 1 ছিল শুধুমাত্র n ছিল দুইটা n c 2 যখন হইছে n into n minus 1 আসছে ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল আসছে যদি 3 হয় এখানে যদি 3 হয় কি আসবে 3 ফ্যাক্টরিয়াল এটা কত হবে 3 ফ্যাক্টরিয়াল তাই না এটা কত হবে 3 ফ্যাক্টরিয়াল এটা n into n minus 1 divided by n minus 2 into 3 n minus 3 ফ্যাক্টরিয়াল আমি n ফ্যাক্টরিয়াল থেকে n বের করে নিছি n minus 1 বের করে নিছি n minus 2 বের করে নিছি তাহলে কি হবে n minus 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল তাহলে n minus 3 n minus 3 ফ্যাক্টরিয়াল কাটা যাবে তাহলে আমার থাকবে কত এটা তাই না n into n minus 1 into n minus 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ আমার একটা করে টার্ম কি হচ্ছে বাড়তেছে তাই না বুঝাইছে এরপরে আমাদের যদি NCN থাকে যদি আমার NCN ফ্যাক্টরিয়াল হয় তাহলে r এর জায়গায় আমরা কি বলবো n NCN ইকুয়াল হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল n মাইনাস n ফ্যাক্টরিয়াল r এর জায়গায় কি আছে n আছে তাই না তাহলে আমরা r এর জায়গায় n বসাই দিলাম r এর জায়গায় n বসাই দিলাম ঠিক আছে তাহলে আমাদের কি থাকবে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কত হয় 1 0 ফ্যাক্টরিয়াল ইজ অলওয়েজ 1 তাহলে আমরা এটাকে কি বলতে পারবো n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইনটু 1 দ্যাট ইজ n ফ্যাক্টরিয়াল এবং n ফ্যাক্টরিয়াল ডিভাইড করে কত হয়ে যাবে 1 ঠিক আছে অর্থাৎ আমার তিনটা অবজেক্ট আছে তিনটা দিয়ে আমি কয়টা দল গঠন করতে পারবো একটা তাই না আমার পাঁচটা অবজেক্ট আছে চারটা অবজেক্ট আছে এই চারটা দিয়ে আমি কয়টা দল গঠন করতে পারবো একটা চারটা যদি একসাথে নিয়ে নিই তাহলে কয়টা করতে পারবো একটা দল গঠন করব ঠিক আছে অর্থাৎ n এবং r যদি দুটো সেম হয় আমার যতটা তোমার 11 জনের একটা ক্রিকেট দল গঠন করতে হবে তোমার আছে 11 জন তো 11 জন নিয়ে কয়টা দল গঠন করতে পারবে একটা ঠিক আছে এটা লোকে কাজ সমস্যা আছে দেন আমরা একটা ফরমাল প্রবলেম দেখি যেটা কম্বিনেশনের prove that NCR plus question হচ্ছে prove that NCR plus NCR minus 1 equal n plus 1 CR
তোমাকে প্রমাণ করতে বলতেছে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল NC1 NC1 প্লাস R। ঠিক আছে, এই দুইটা যোগ করলে আমার এটা হবে, সেটা প্রমাণ করতে বলতেছে। আমি লেফট হ্যান্ড সাইড সলিউশনটা এরকম, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল NCR কে আমরা কি বলতে পারি, n ফ্যাক্টোরিয়াল R ফ্যাক্টোরিয়াল n মাইনাস R ফ্যাক্টোরিয়াল যোগ n ফ্যাক্টোরিয়াল R minus 1 factorial n minus R minus 1 factorial। এখানে R এর জায়গায় R minus 1 আছে। আমি শুধুমাত্র ফর্মুলাটা বসেছি। এতটুকু কারো সমস্যা আছে? দেন আমরা এটাকে কি লিখতে পারি, ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো আমার আছে কত, r minus 1, এখানে আছে কত r, তাহলে এটাকে আমরা যদি r minus 1 নিই, কমন নিতে পারবো না, তাহলে এটাকে r minus 1 বসালে r into r minus 1 n minus r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল, এটা যদি আমরা মাইনাস সাইনটা গুণ করে দিই, r মাইনাস a মাইনাস a প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল n factorial divided by r into r minus 1 factorial n minus r factorial। এটাতে দেখো এটাতে আছে n minus r factorial, তাই না? এখানে n minus r plus 1 আছে না, তার মানে এখানে এক বেশি আছে, সেটা আমরা বের করে নিব যাতে এটা সমান হয়ে যায়। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্লাস n factorial r minus 1 factorial n minus r plus 1 n minus r plus 1 minus 1 factorial। যত আছে তার চেয়ে এক কম হয়ে যায় না আমাদের, আমরা যতটা সংখ্যা আছে ফ্যাক্টোরিয়াল থেকে ওই সংখ্যাটা বের করে নিয়ে যাই। তাহলে
-1 হয় না, ওটা 1 কমে যায়, সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল r into r minus 1 factorial into n minus r factorial plus n factorial r minus 1 factorial n minus r minus r plus 1 into n minus r factorial plus 1 থেকে -1 চলে গেলে n minus r ইকুয়াল, আমি যেটা কমন যাচ্ছে সেটা কমন নিয়ে নিই। n ফ্যাক্টোরিয়াল কমন যাচ্ছে, r minus 1 ফ্যাক্টোরিয়াল কমন যাচ্ছে, n minus r ফ্যাক্টোরিয়াল কমন যাচ্ছে। তাহলে r থাকবে 1 ডিভাইড বাই r প্লাস 1 ডিভাইড বাই n minus r plus 1। n ফ্যাক্টোরিয়াল কমন গেছে, r minus 1 গেছে, n minus r ফ্যাক্টোরিয়াল কমন গেছে। এটা 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 এই তিনটা অংশ কমন নিলে 1 ডিভাইড বাই r থাকে, এটা কমন চলে আসছে, এটা কমন চলে আসছে, এটা কমন চলে আসছে, আর থাকে 1 ডিভাইড বাই n minus r plus 1, তাই না? আমি যে অংশটা আছে সেটা কমন নিয়ে নিয়েছি, দুটার মধ্যে আছে n ফ্যাক্টোরিয়াল কমন নিয়েছি, r minus 1 ফ্যাক্টোরিয়াল কমন নিয়েছি, n minus r ফ্যাক্টোরিয়াল কমন নিয়েছি। ঠিক আছে? তাহলে কমন নিলে এখানে r থাকে 1 বাই r, এখানে থাকে 1 ডিভাইড বাই n minus r plus 1। ঠিক আছে? এরপরে তাই ইকুয়াল দিলে আমাদের যেটা আছে n ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি আমরা r into n minus r plus 1 এটাকে আমরা কি নিতে পারি, LCM বা লসাগু। দুইটা ভগ্নাংশ আসছে না, যোগ আকারে এটাকে যোগ করে দিব, r into n minus r plus 1 নিলে ভাগ করলে r দিয়ে ভাগ করলে n minus r plus 1 থাকে, এটাকে 1 দ্বারা গুণ করলে n minus r plus 1 প্লাস এরপরে থাকে হচ্ছে r, আমরা কি করলাম লসাগু নিয়ে ভগ্নাংশ দুটাকে যোগ করে দিলাম, r into n minus r plus 1 লসাগু হয়। এরপর হচ্ছে লব, হর দিয়ে ভাগ করি, ভাগফলটাকে লব দিয়ে কি করা হয়, গুণ। আমরা শিখে আসছি হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আমরা যেটা লসাগু নিয়েছি হর দুটার লসাগু, এই হর দুটার লসাগু এটা, এবং r দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে এই অংশটা থাকে, সে এই অংশটাকে 1 দিয়ে গুণ করলে এটা হয়। ঠিক এভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে তাকে r দিয়ে 1 কে গুণ করলে r একে r। ঠিক আছে? এভাবে ইকুয়াল আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল গুণ থাকে r into n minus r plus 1। এখন প্লাস r মাইনাস r চলে গেলে থাকে n plus 1, তাই না? আর চলে যাবে, প্লাস r মাইনাস r চলে যাবে। কারো সমস্যা থাকলে পরে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা কি করব,
n plus 1 into n factorial, ঠিক আছে? কোনো সমস্যা আছে? তারপরে হচ্ছে r into r minus 1 factorial n minus r plus 1 into n minus r factorial, এটা না? আমি এটার সাথে এটা গুণ, লবের সাথে লব গুণ, হরের সাথে r এর সাথে r টা বসাইছি, n minus r এর সাথে n minus r plus 1 টা বসাইছি, গুণ, হরে হরে গুণ, লবে লবে গুণ, তাই না? বুঝেছে? আগে পরে করে লিখছি, আর r minus 1 ফ্যাক্টরিয়াল এর সাথে r গুণ করে লিখছি, ঠিক আছে? কারণ দেখো আমরা এখানে r ফ্যাক্টরিয়াল কে r into r minus 1 ফ্যাক্টরিয়াল রূপে প্রকাশ করছিলাম না, সেটার জন্য লিখছি। আবার এখানে n minus r plus 1, এটা থেকে আমরা n minus r plus 1 ফ্যাক্টরিয়াল থেকে এটা বের করে নিয়েছিলাম না, হ্যাঁ? সেই কাজটা, অর্থাৎ একবার বের করে নিয়েছি, আরেকবার আমরা কি করে নিব, সেটাকে একসাথে করে গুণ করে নিব, ঠিক আছে? এখন এই অংশটাকে আমরা যদি এইভাবে লিখি, ইকুয়াল n plus 1 into n plus 1 minus 1 factorial, এটাকে আমরা লিখতে পারবো r factorial, এটাকে লিখবো n minus r, এটাকে n plus 1 minus r factorial, এটাকে লিখতে পারবো n plus 1 minus r NCR लिखते हो बेटा, n minus r factorial, এটা n plus 1 আছে, n plus কত আছে? 1 আছে। এই n টাকে আমরা কি করলাম? n plus 1 minus 1 factorial লিখছি, ঠিক আছে? প্লাস 1 থেকে মাইনাস 1 চলে গেলে n factorial ঠিকই থাকে। তারপরে r factorial, r into r minus 1 মানে কত? r factorial, ঠিক আছে? উল্টো দিকে। তারপরে n plus 1 minus r, n plus 1 minus r, প্লাস 1 টাকে আগে লিখছি, r টাকে পরে লিখছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? n plus 1 factorial r factorial, এটা n plus 1 minus r factorial, এটাকে একটু আরেক লাইন সাজায় লিখলে এটা এরকম হবে n plus 1 minus r minus 1, ফ্যাক্টরিয়াল এখানে হবে, বুঝছেন? আমরা কি যেটা এটার সাথে এটা যদি আমরা ফ্যাক্টরিয়ালের মধ্যে নিয়ে যাই -1 হয়, তাহলে এই ফ্যাক্টরিয়ালটা দেখা যাবে। তখন আমরা এটাকে কি লিখতে পারবো? n এর জায়গায় আমার কত আছে? n plus 1 c r, n ফ্যাক্টরিয়াল জায়গায় কি আছে? n plus 1 আছে না? r ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল minus r, n minus r, n factorial divided by r factorial, n minus r factorial, তাহলে n c r, ঠিক আছে? ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড।
আমরা এখানে আমি একটু ব্রেকটি বলি, এটা পুরোটা থেকে এনসিআর এই ফর্মুলা থেকে আমরা কি করলাম, এনসিআর এর যে ফর্মুলাটা আছে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা থেকে আমার প্রয়োজনীয় সংখ্যক আমরা ফ্যাক্টরিয়াল থেকে আলাদা করে লিখব। তারপর একই সংখ্যা করে সেখান থেকে কমন দিয়ে দিলাম, তারপর আবার ওইটাকে কি ফ্যাক্টরিয়ালে রূপান্তর করে দিই। এই কাজগুলো এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আজকে এতটুকুই থাকবে।